হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু ভিএসসি তে কম্পালসরি এই বছর রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো আজকে ইউনিট নাম্বার 4 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কি? এটা অপশনগুলোর মধ্যে থেকে হবে অর্জিত লক্ষ্যগুলি কিন্তু নির্দেশ করে। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত শব্দের সঠিক ক্রম বলো। ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং তারপরে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধান নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? এটা হচ্ছে যুক্তরাজ্য হবে। ভারতের সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর বলতে পারো। যদি প্রায় 3 বছর থাকে তাহলে প্রায় 3 বছর বলো, আর যদি এক্স্যাক্টলি টাইম জানতে চায় তাহলে 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট, ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি মূলত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রিটিশ সংবিধান হবে। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় কততম সংশোধনী আইনের দ্বারা? এটা হবে 42তম। নেক্সট, ভারতের সঠিক সাংবিধানিক অবস্থান কি ছিল যখন 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়েছিল? তখন কিন্তু সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র এই তিনটা প্রচলিত ছিল। নেক্সট রয়েছে, ভারতের সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? জনগণের নির্বাচনে ভোট প্রয়োগ যেটা রয়েছে সেটা কিন্তু মৌলিক কর্তব্য নয়। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? এটা হবে সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা। নেক্সট, ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার? না, ভোটদানের অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। নেক্সট রয়েছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে হয়েছে? এটা হবে রাশিয়ার অনুকরণে হয়েছে। নেক্সট, নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? এটা হচ্ছে প্রজাতন্ত্র হবে। নিম্নলিখিত কোনটি নির্দেশের উপকরণ বলে মান্য করা হয়? এটা হচ্ছে রাজ্য পরিচালনার নীতিসমূহ। নেক্সট রয়েছে, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা হয়নি? এটা হচ্ছে সাম্যবাদী হবে। নেক্সট, ভারতীয় সংবিধানের স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধের আদর্শগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা হচ্ছে ফরাসি সংবিধান হবে। ওকে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কিত হবে? কানাডা। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে অলিখিত সংবিধান রয়েছে? ব্রিটেন। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? অংশ নম্বর 3 বা পার্ট 3। নেক্সট প্রশ্ন, ভারত সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় কোনটি? যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গৃহীত হয়েছে কোথা থেকে? মার্কিন সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে। নেক্সট, আমরা পরবর্তী ক্লাসে আসবো খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তো তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারে অতি সত্বর যোগাযোগ করে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।